হাই বন্ধুরা, দেখো কি মাছ নিয়ে এসেছি আজকে। দারুণ মাছ, পদ্মা নদীর মাছ, দারুণ মাছ, খেতেও খুব টেস্টি। তো চলো তোমাদেরকে দেখাই মাছটা কি মাছ নিয়ে এসেছি আমি। তো চলো, মাছ দেখো কি বড় বড় আছে, যে পিউলি মাছ দেখেছো? পিউলি আছে, বাঁশপাতা আছে, দারুণ মাছ। আর এখানে একটা বান আছে, সেটা বানটা আমার মেয়ে ভাজা খাওয়ার জন্য, ওই মাছ খেতে পারবে না ছোট। তো ওই পিউলি মাছের রেসিপিটা দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা মাছটা পরিষ্কার করে কেটে নিয়েছে, জাস্ট লবণ দিয়েছে, হলুদ দেয়নি এই মাছে, হলুদ দেওয়া যাবে, লবণটা ইউজ করতে হবে শুধু। তো কটা কাঁচা লঙ্কা আছে 8-10টা মতো, অল্প জিরা যাচ্ছে। সর্ষেটা আমরা দেবো প্যাকেটের সর্ষে, সানরাইজ সর্ষে, দারুণ সর্ষে, বাটায় আছে। অল্প পরিমাণ যাবে পোস্ত, সানরাইজের গুঁড়ো মশলাটা অ্যাড হচ্ছে, সর্ষে। তো কড়াই যাবে কাঁচা তেল, গরম করতে হবে না তেলটাকে, পরিমাণ মতো তেল দেবেন আপনারা, যে পরিমাণ মাছ সেই পরিমাণ তেল দেবেন। তো তেলে যাচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, মাছটা যাবে অ্যাড হবে তেলের ভিতরে, কাঁচা তেলের ভিতরে। তাহলে মশলাটা অ্যাড হয়ে যাবে। তো হালকা পরিমাণ জল ইউজ করে করা হয়েছে, তো জলটা দেখাতে পারিনি বন্ধুরা, সরি। তো হালকা পরিমাণ হলুদ যাবে, স্বাদ মতো লবণ, তো জলটা এই কারণে দেওয়া, মাছটা কাঁচা মাছ থাকে, নাহলে গ্যাসটা না ফোটালে গ্যাসটা যাবে না। তো মাছটা এবার ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে 20 মিনিট রাখতে হবে, হিট একটু দিতেই হবে। তো বন্ধুরা একটা জিনিস অ্যাড করতে হবে, তো একটু ফোটার পরে দিতে হবে, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, টেস্ট খুব ভালো লাগবে আরও খেতে। তো ঢাকাটা দিতে হবে আবার কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা মাছ আমাদের কমপ্লিট, দেখো দেখো মাছ আমাদের কমপ্লিট। দারুণ কালারটা, খুব সুন্দর এসেছে দেখেন বন্ধুরা, দারুণ কালার। তো এইভাবেই এই মাছটা, পিউলি মাছটা এভাবে রান্না করবে, ভালো লাগবে, টেস্টি লাগবে। তো বাই বন্ধুরা, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।